السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. প্রিয় দর্শক, আজ আমি একটি অত্যন্ত গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের আলোকে কথাগুলো বলার চেষ্টা করব। আত্মহত্যা সম্পর্কে ইসলাম কি বলে। আজ আমাদের সমাজে সামান্য এসএসসিতে প্লাস না পাওয়ার কারণে খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আমরা নিজের জীবনটাকে নিজে শেষ করে ফেলি এবং মনে করি আমার জীবনের মালিক আমি। আসলে এ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের জানা দরকার। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে যে হাদিস আমরা দেখতে পাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে পরিষ্কারভাবে জানায় দিলেন যে মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। অর্থাৎ যে ব্যক্তি নিজের নফসকে যে জিনিস দ্বারাই সে আত্মহত্যা করবে, কাল কিয়ামতের ময়দানে সেই জিনিস দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, এবং চিরস্থায়ীভাবে সেই শাস্তি পেতে থাকবে। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি জীবনটাকে সম্মানিত করেছি, তোমাদেরকে যে জীবন দেয়া হয়েছে এই জীবনটাকে যদি তুমি হত্যা করে ফেলো, এটা তোমার জন্য সম্পূর্ণ হারাম করা হয়েছে। কাজেই এখান থেকে আমরা যে মাসালা আমাদের বুঝে আসে সেটি হচ্ছে যে জীবনকে হত্যা করা এটা সম্পূর্ণ হারাম। কাজে এই হারামটাকে যদি কেউ হালাল মনে করে, অর্থাৎ আত্মহত্যা করে এবং এটাকে হালাল মনে করে, তাহলে তো সে ইসলাম থেকেই খারেজ হয়ে যাবে। আর কেউ যদি আত্মহত্যা করে, হাদিসের ভিতরে যে ধমকি এসেছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এবং সমাজের বিত্তবান যারা তারা তাদের জানাজায় যাবে না, অর্থাৎ ঘৃণা প্রকাশ করবে। নিম্ন শ্রেণীর লোকেরা স্বাভাবিকভাবে তারা জানাজা দিতে পারে। তো এজন্য আল্লাহ তাআলা যদি চান কখনো মাফও করতে পারে, কিন্তু হাদিসের যে ভাষ্য চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এজন্য আপনারা সকলেই আত্মহত্যা থেকে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।